একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একজন গরিব মানুষ ২০ বছর ধরে প্রতিটি পসিবল পেনি সঞ্চয় করে গেলেন। দিন দিন ত্যাগ করে তিনি ধীরে ধীরে তার পরিবারের জন্য একটি ছোট্ট বাড়ি নির্মাণের জন্য যথেষ্ট টাকা জোগাড় করলেন। অবশেষে বাড়িটি তৈরি হয়ে উঠল। এটি কোনো রাজকীয় বাড়ি ছিল না, কিন্তু তার কাছে এটি ছিল একটি স্বপ্ন পূরণ। পরিবারের সবাইকে নতুন বাড়িতে উঠানোর জন্য একটা শুভ দিন নির্ধারণ করা হলো। তারা তাদের জীবনের নতুন অধ্যায় শুরু করবে। কিন্তু সেই দিনটির ঠিক দুদিন আগে ওই এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল। জীবনের সমস্ত সঞ্চয় ঢেলে যে বাড়িটি তিনি বানিয়েছিলেন সেটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। যখন ওই ব্যক্তি খবরটি শুনলেন, হতাশায় সেখানে ছুটে যাওয়ার বদলে তিনি বাজারে গিয়ে মিষ্টির একটি বাক্স কিনলেন। তারপর তিনি হেঁটে সে জায়গায় গেলেন যেখানে একসময় তার বাড়িটি দাঁড়িয়েছিল। ইতিমধ্যেই ভিড় জমে গিয়েছিল। প্রতিবেশী ও বন্ধুরা সহানুভূতি দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। তারা একে অপরকে ফিসফিস করে বলছিল যে ২০ বছরের পরিশ্রমে গড়া বাড়িটি তিনি বসবাস করার আগেই ধ্বংস হয়ে গেছে। কিন্তু সবার অবাক করার মতো লোকটি বাক্সটি খুলে মিষ্টি বিতরণ করতে শুরু করলো। মানুষ অবাক হয়ে গেল। তার এক বন্ধু এগিয়ে এসে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার বাড়ি তো ধসে পড়েছে। তোমার জীবনের সমস্ত সঞ্চয় শেষ হয়ে গেছে, আর তুমি যেন কোনো উৎসবের আনন্দে মিষ্টি বিতরণ করছো। লোকটি শান্তভাবে হেসে উত্তর দিল, তুমি শুধু ক্ষতিটাই দেখেছ, আমি এর মধ্যে লুকিয়ে থাকা আশীর্বাদটা দেখছি। আজ বাড়িটা ধসে যাওয়াই ভালো হয়েছে। আর যদি এটা দুদিন পরে ধসে পড়তো, যখন আমি আমার পরিবার ইতিমধ্যে এখানে চলে আসতাম, আমার স্ত্রী, আমার সন্তানরা আর আমি হয়তো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়তাম। আমাদের জীবন হারানোর চেয়ে বড় ক্ষতি আর কী হতে পারে? তাই যা কিছু ঘটেছে সবই মঙ্গলের জন্যই ঘটেছে। গল্পের শিক্ষা: জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আমরা সব কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু যদি আমরা বড় চিত্রটি দেখতে শিখি এবং বিশ্বাস অটুট রাখি, তাহলে কঠিন পরিস্থিতিকেও শান্তি ও দৃঢ়তার সাথে মোকাবেলা করা যায়। কখনো কখনো যা বিপর্যয় মনে হয় তা আসলে ছদ্মবেশে সুরক্ষা হতে পারে। প্রতি পরিস্থিতিতেই সর্বদা ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আপনার দিনটি ঈশ্বরের আশীর্বাদময় হোক। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন শিক্ষণীয় ও সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।